শিবম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবার রেজাল্ট বেরোনোর দেরি। রেজাল্ট বেরোলে অবশ্যই তোমাদের গুড নিউজ দেবো, যদিও রেজাল্ট বেরোতে টাইম লাগে, তোমরা তো জানোই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু টাইম লাগে, এটা নর্মাল। আমরা যেরকম পড়েছি কদিন পরে রেজাল্ট বেরিয়ে গেছে, 15 দিন 10 দিন এরকম না, একটু দেরি লাগবে। অবশ্যই রেজাল্ট বেরোলে যেটাই বেরোবে, যেটাই হবে তোমাদের অবশ্যই জানাবো। এইমাত্র বৈষ্ণবীকে অজিত টাকা পাঠালো। বৈষ্ণবী 2 দিন 3 দিন পর পরই টাকা নেয় স্ক্যানারে, ওই একটা দোকান আছে স্ক্যানারে টাকা নেয়, তা ওর যেটা ইচ্ছে খায়, চকলেট, ক্যাডবেরি, বিস্কুট, চিপস এগুলো খায় বসে বসে। কালকে বৈষ্ণবীও মানে আমি বৈষ্ণবীকে ফোন করেছিলাম, বৈষ্ণবী ছিল না, ডান্স শিখতে গেছিলো। বৈষ্ণবী এখন ডান্স শিখতে যাচ্ছে, নাচ শিখতে যাচ্ছে, নাচ শিখতে গেছিলো তো ছিল না। পরে আবার ও যখন কল করেছে, আমি তো ওই টাইমে কারো কলই শুনতে পারিনি। রাজীবও ফোন করেছিল, ওটাও শুনতে পারিনি। এই ঘরে চার্জে লাগানো ছিল আর আমি ওই ঘরে বসেছিলাম, মনে হয় কোনো কারণে সাউন্ডটা কম, সাইলেন্টে ছিল না, সাউন্ডটা কম হয়ে গেছিলো, তো পরে আবার করেছিলাম। তো এখন কথা হলো, অঙ্কিতার সাথেও কথা হচ্ছিল, দেখি খুব শিগগিরই ইচ্ছা আছে অঙ্কিতাদের বাড়িতে যাওয়ার। পুচকিটা বলতে আমার জন্য খেলনা নিয়ে আসবে। আমি তো ঠিক আছে, তোমার জন্য খেলনা নিয়ে আসবো। কী খেলনা নেবো ছবি পাঠিয়েছে, খেলনা মিশোতে পাওয়া যায়, মিশো থেকে অর্ডার দিয়ে দেবো। আরও 2-1টা জিনিস, দরকারি জিনিস, শুধু খেলনা দিয়ে লাভ নেই, কেন একটা তো দেবো, আর এক গাদা খেলনা দিয়ে লাভ নেই, বেকার, পয়সা নষ্ট, ভেঙে ফেলে। অঙ্কিতাই বললো ভেঙে ফেলবে, 2 দিন খেলবে, 2 দিন পরে ভেঙে ফেলবে। শুধু ওই একটা খেলনা, অনেক দিনের শখ, সেই ওইটা কিনবো শুধু একটা, আর বাকি আর খেলনা কিনবো না। কিছু জরুরি জিনিস, খুব শিগগিরই স্কুলে ভর্তি হবে, এই বছর যদিও না, সামনে, এখন তো 2 বছর প্লাস চলছে, 2 বছর প্লাসে কেউ স্কুলে ভর্তি হয় না 3 বছর হলে, তো সামনের বছরই স্কুলে ভর্তি হবে। আর আজকাল তো জানোই বছর দেখতে দেখতে পার হয়ে যায়, মানে চোখের নিমেষে বছর পার হয়ে যায়। তো ওই স্কুলে ভর্তি হবে, তার জন্য কিছু জরুরি জিনিস, স্কুলের ব্যাগ, এইসব কাজের জিনিস, বেকার জিনিস কিনলে আমি কাজের জিনিস কিছু কিনবো। বাচ্চাদের খেলনা আর জামা কাপড় এই বয়সে কেনাই হচ্ছে একদম বেকার। বাচ্চারা এই টাইমে তুর করে বাড়তে থাকে, জামা কাপড় তর করে ছোট হতে থাকে, আর ছোট হলে ন্যাকড়া হয়ে যায়, ও কোনো হোমে যোগ্যে লাগে না। তো ওর জন্য কাজের জিনিস কিনে কিনে রাখবো, যাওয়ার সময় একবারে, কেন একবারে বুঝতেই পারো একবারে কিনতে অসুবিধা হয়, গরিব মানুষ হলে যা হয়, একবারে কিনতে গায়ে লাগে, একটু একটু করে কিনে জমিয়ে জমিয়ে রাখবো, যখন যাব একবারে নিয়ে যাব বোঝা পুটলি ভরে। তো সবার জন্যই টুকটাক কিছু কিছু গিফট কিনে কিনে রাখবো, কিন্তু এখন কিনবো বলে এখনই দেখাবো না, কেন তাহলে যখন যাব তখন কন্টেন্ট থাকবে না যে কী কী কিনে নিয়ে গেলাম। ওর জন্য এখন কিনে কিনে সব রেখে দেবো, যখন যাব তখন কন্টেন্টের জন্য তখনই দেখাবো। আছে, ওর বাবা একটু বেরিয়েছিল, আমি টাকা দিয়ে দিয়েছিলাম। রোজই তো মিষ্টি খাচ্ছি, কিন্তু ভিডিও করা হয় না, ভিডিও যেহেতু পোস্ট করতে পারি না, ওর জন্য মিষ্টির ভিডিও তোলা হয় না। তো অন্নপূর্ণা দিয়ে আমার পছন্দের মিষ্টি, 2টো ঘিয়ের সোনপাপড়ি আর 2টো কাজু বরফি, দেখতে এইরকম, কিন্তু এই মিষ্টিরই অনেক দাম, কেন জানো এইসব বড় বড় মিষ্টির দোকানে প্রচুর দাম হয়, এক একটা সোনপাপড়ি 15 টাকা করে, আর এগুলো 20 টাকা 25 টাকা করে নেয়। গুড মর্নিং, গুড মর্নিং। দুপুর 1টা বাজে, চুলের অবস্থা দেখো আমার, পুরোই ভূতের মতন অবস্থা। আজকে বৃহস্পতিবার, আমার ভিডিও দেখাচ্ছে 5 দিন হয়ে গেছে লাস্ট ভিডিও, তাই এই ঢ্যামনাটাকে বলছি যে কত বড় সর্বনাশ করেছিস দেখ। আর সবাই ভাবছে আমি মনে হয় মরে ঠরে গেছি, কেউ ভাবছে আমি অসুস্থ। নানান, ও জল ঢোকা শুরু হয়ে গেছে, আজকে বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবারে, দেখো জল ঢোকা শুরু হয়ে গেছে। স্ট্রাইকের 5 দিন, আজকে বৃহস্পতিবার। আজকে আর বেগুন পোড়া কিছু পোড়াই দেওয়া হয়নি, কালকের বাসি মাংস আর একটু স্যালাড, ব্যাস। কেন মাংসটা তো অনেকটা করেই আনে, তাই মাংস হয়ে যায়, আর বুনোর বাবা যেহেতু কম খায়, দেখো এখনো কত মাংস রয়েছে, এখনো 7-8 পিস মাংস রয়ে গেছে। ঝোলটা একটু কম, দেখি রাত্রিবেলা একটু আলু সিদ্ধ কিছু দিয়ে নেব, ব্যাস। আজকে এইটুকুনি ভিডিও, কেন এত ভিডিও আর গ্যালারিতে রাখা যাচ্ছে না, ভিডিওর একবার হয়ে যাবে। দেখো বৃহস্পতিবার পুজো হয়েছে, এত ভিডিও গ্যালারিতে রাখা যাবে না, তাই আজকে শুধু খাওয়ার ভিডিও।
এই দেখো আবার কি একটু তুমি ছোলার ডাল ফাল বা তরকারি আনাতে হলো। মাংস অনেক আছে কিন্তু ঝোল নেই। মাংস আমি বিকেলেও খেলাম, 6 পিস মাংস এখনো আছে। 1 2 3 4 5 6, 6 পিস মাংস রয়েছে। আবার ঝোল নেই বলে তরকারি আনাতে হলো। আর কি কি সব বাজার করে নিয়ে এলো, মুড়ি বিস্কুট। ছেলে হা করে বসে আছে, ওর ববি কখন আসবে, ওর ববি। মর্নিং বন্ধুরা, আজকে 6 দিন আমার স্ট্রাইকের, 6 দিন। তো আমি আজকে আবার একটা ভুল করেছি। ইদানিং না আমার কি হয়েছে জানি না, মাথা কাজ ফাজ করে না নাকি, গ্যাস জ্বালিয়ে রেখে ভুলে যাই, গ্যাস বন্ধ করতে ভুলে যাই, জ্বালানো গ্যাসে আবার আগুন দিতে যাই। এইসব ভুল বুনোর বাবা বলছে দরজা খুলে রাখবি সারাদিন, বুনোটা অন্তত পালাতে তো পারবে, তুই মরলে মর, বুনোটা তো পালাতে পারবে। আমি বুনো সব, বুনো তো এমনিতেই পালাবে, সব খুলে রেখে পালাবে দরকার পড়লে। আরে তুইও পারলে ওই দুটো খুলে রেখে পালা। কি আছে ভুলো মন জানো না, গ্যাস খুলে রাখি, গ্যাস জ্বালিয়ে রাখি, কি করছি আমি নিজেই জানি না। একটাতে ভাত আছে একটুখানি, ওখানে বুনোর মাংসটা দেখো অনেকদিন পরে আমি বলাতে আজকে তেলাপিয়া নিয়ে এসছে। এখন না মাংস একদম খেতে ইচ্ছে করে না, কালকের 2 দিনের মাংস আবার তাও পড়ে রয়েছে, বুনোর বাটিতে রেখে দিয়েছি, মানে মাংস আমাদের রেখেছি বুনোর বাটিতে, দেখো ধুয়ে রেখেছিলাম, সিদ্ধ করে জলটাও ফেলে দিয়েছি যে বুনো খাবে। কিন্তু বুনোর বাবা বলছে না বুনোকে দেবো না, তাহলে আমি বিকেলে পকোড়া বানিয়ে নেবো। আবার বুনোর জন্য মাংস নিয়ে এসছে। এখন না চিকেন খেতে ইচ্ছা করে না, 2 দিন ধরে চিকেন স্টু খাচ্ছি তাও বেঁচে গেছিল। বাবা কত সবজি আবর্জনা তুলে নিয়ে এসে দেখো একবার, এটা আবার কোন আবর্জনা? শুক্রবার আমার স্ট্রাইকের 6 দিন। বেগুন পোড়া, লেবু আর তেলাপিয়া মাছের ঝাল, বেগুন, আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে, ছিম দিয়ে। কিছু চিকেন ছিল, বুনোর তো আজকে নতুন চিকেন এনেছে, তা আমাদের যে চিকেনটা আমি ভেবেছিলাম বুনো খাবে, তো বুনোর বাবা বললো না, ঝোলের চিকেন ধুয়ে ওরকম ভাবে দিস না, নুন তেল তো থেকেই যায়। তো দেখি আমি এটা পকোড়া ভাজা ভাজা বানিয়ে খাইয়া লই। চলো, গোলমরিচ, টমেটো কেচাপ, রসুন পেঁয়াজ টমেটো, চিকেন পিসেস, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রাজীব পাগল হয়ে যাচ্ছে দেখা করার জন্য, আর আমি আমার চ্যানেল স্ট্রাইকের জন্য রাগ করে ঘরে বসে আছি, খালি গিলছি খাচ্ছি, গিলছি খাচ্ছি, আজ বেচারা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাশ এটা আমি আমার সোনার ডার্লিং রাজীবকে খাওয়াতে পারতাম, নিজের মুখে নিয়ে ওর মুখে দিতে পারতাম, তাহলে খুব আনন্দ পেতাম। স্যাটারডে দেখো এখনো বিছনাই তোলা হয়নি, এখনো আমার ভিডিও চালু হয়নি। আমাদের নর্মাল হিসাবে স্যাটারডে থেকে স্যাটারডে মানে 8 দিন হয়ে গেছে, কিন্তু ইউটিউবের হিসাবে মনে হচ্ছে এখনো 7 দিন। আসলে টাইমের ব্যাপার আছে, খুব টাইমের পাঞ্চুয়ালিটি বাবা গো বাবা। আজকেও সেরকম বিশেষ কিছু রান্না নেই, কালকের অনেক মাছ রয়েছে, বুনোর মাংস রয়েছে, একটু সবজি তরকারি তো অবশ্যই হবে। একবেলা তো ভালোভাবেই হয়ে যাবে, রাতের কিছু লাগলে দেখব।
বাবা দুটো বিস্কুট দে, দুটো বিস্কুট দে, দুটো বিস্কুট দাও। ওদের না জগন্নাথ দেখছি, দেখ এই জগন্নাথ তোর বিস্কুট খাওয়া তো হয়ে গেছে, তুই কেন দেখছিস? হোপসো কালকে থেকে ভিডিও পোস্ট করতে পারবো, হোপসো। কি কাণ্ড কি কাণ্ড, কি বাস দিয়েছে আমায় বুনোর বাবা। ঘুষি, এই যে বুতি ঘুচি ঘুচি দেখছে, দেখো না, ঘুচি দেব, ঘুষু ঘুষু দিয়ে দেবো কিন্তু। বাবা বিছুটা রেখে দাও তো, রেখে দাও, বিছুটা রেখে দাও। ও বাবা সরে যায়, লাগবে না, কি কুইরা রে বাবা। দিয়েছিলাম, বুনোর বাবা আনতে যায়নি, তাই বুনোর বাবার দামি চালি দিতে হচ্ছে, কি আর করব। স্যাটারডেতে স্ট্রাইক খেয়ে আরেক স্যাটারডে চলে এলো, খেতে বসে গেছে ওরা। চলো স্যাটারডে, এক স্যাটারডে দিয়ে আরেক স্যাটারডে, আজকে লাঞ্চ। বুনো বাবু টিফিন খেয়ে ঘুমাচ্ছে। আজকে প্রেজেন্ট ডে, পুরোনো ভিডিওর সাথে এটাও জুড়ে দেবো। আমি একটু মাছের মাথার তরকারি নিয়ে বসেছি, ছোটোবেলা দিয়ে স্বভাব বিকেলে মাছের মাথা খাওয়া, মানে বিকেলে তরকারি খাওয়ার, মাংস হলে মাংস, মাছ হলে মাছ, ছোটোবেলা দিয়ে বাড়িতেই খেতাম। আর নিমকি রয়েছে, ওটা পরে মুভি দেখতে দেখতে খাবো মোবাইলে, ইংলিশ মুভি। এখন আমার বহুত শখ হয়েছে ইংলিশ মুভি দেখার মোবাইলে, তো অনেকটাই কাটাঘুটা আছে। বুনোর বাবা তো এসব খায় না, কাটাঘুটা একটু হচ্ছে। করিছে করিছে ধরিছে ধরিছে, তো এবার গানটা কর, এবার বন্ধ হয়ে যাস কেন? ক্যামেরা খুললেই ওর বাবা বন্ধ হয়ে যায়। আরে ক্যামেরার সামনে চালু থাকবি তো, বল। করিছে করিছে গড়িছে গড়িছে, কি যে প্যাচাল পারে সারাদিন ছেলেটার সাথে, তার অর্ধেক প্যাচালও আমার সাথে পারে না। নে পার এবার প্যাচালটা। ওই দেখো আর পারছে না, ওই প্যাচালা ধরে। আমার খিদে ফিদে বেশি নেই, খিদে ফিদে নেই বলেও বলবে রাবণের বাচ্চা, এত কিছু নিয়েও বলে খিদে ফিদে নেই। দেখো মাছ প্রচুর আছে, কিন্তু একখানাও গোটা মাছ নেইনি। একটা মাছের পেটির থেকে একটু ভেঙে নিয়েছি, দুটো মাথার ঘাড়া নিয়েছি, আর মাছের মাথা নিয়েছি উইদাউট ঘাড়া, কেন ঘাড়া মাছের ঝোলে দেওয়া হয়েছিল, এরকমভাবে নিয়েছি। গোটা মাছ একখানাও নেইনি। আর অল্প একটু ভাত, খেতে ইচ্ছে করছে না, তাও জোর করে ঠুসবো আর কি।